আমি সবার পক্ষ থেকে ঘোষণা করলাম আজকে এশিয়ান জুয়েলার্সে গোল্ড প্লেটেড জুয়েলারির ওয়েবসাইট লঞ্চ। ফেসবুক আইডি এবং বিভিন্ন ফেসবুক থেকে হুমকি দেয়া হচ্ছে। হলিউড কুইনের সাথে আমার মতো একজন আর্টিস্টের মনোমালিন্য, কোনো আর্টিস্টের সাথে কাজ করলে আরেক আর্টিস্টের মনোক্ষুণ্ণ হতেই পারে। আমি যেহেতু একজন ব্র্যান্ড প্রমোটার, আমার কাজ হচ্ছে ব্র্যান্ডকে প্রমোট করা। বারিশাকে হুমকি দিয়েও বুবলির সাথে দূরত্ব বাড়াতে পারেনি অপু বিশ্বাস, বরং বারিশার পরবর্তী কাজেও বুবলিকেই দেখা যাবে, যা নিশ্চিত করেছেন বারিশা নিজেই। আর এই সকল দিকগুলোই অপু বিশ্বাসের ইগোতে আঘাত করেছে, যে কারণে বারিশার সাথে অপুর দীর্ঘদিনের সম্পর্কটি মুহূর্তে ভেঙে চৌচির হয়ে গেছে। আর তাও কিনা অপু বিশ্বাস নিজে থেকে সবটা ভেঙে দিয়েছেন। গত সপ্তাহের শুরুর দিক থেকে বুবলিকে নিয়ে কাজ করে যাচ্ছে বারিশা হক এবং গৌতম সাহা, যেখানে বিগত কয়েকদিন আগেও অপু বিশ্বাসের স্থানটি বহাল ছিল, যে কারণে অনেকে নিশ্চিত করে দিয়েছিল যে খুব শীঘ্রই বারিশার সাথে সম্পর্ক নষ্ট হবে অপু বিশ্বাসের। কেননা অপু বিশ্বাসের চিরশত্রু শবনম বুবলি, আর সেই বুবলিকে যদি তার স্থানে দেখা যায় তাহলে নিশ্চয়ই তা অপুর চোখে খারাপ লাগার মতোই। তবে বারিশা হক কিংবা গৌতম সাহা দুজনেই তো অর্থ উপার্জনের জন্যই সবটা করে থাকেন, আর সময়ের ব্যবধানে অপুর তুলনায় বুবলির চাহিদাটাই বেশি পুরো দেশবাসীর কাছে। তাহলে বুবলিকে নিয়ে কাজ করাটা তাদের জন্য মোটেই অপরাধজনক নয়। গত দুদিন আগেই বারিশা জানিয়েছেন ফোন কল থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে। বারিশা নাম উল্লেখ না করলেও হুমকির পেছনে যে অপু বিশ্বাসের হাত রয়েছে তা অনেকটা নিশ্চিত নেটাগারিকরা। তবে সেই তোয়াক্কা না করে বুবলির সাথে নেক্সট প্রজেক্ট নিয়ে আসার অগ্রিম তথ্য দিয়েছেন বারিশা। এরই মধ্যে আবার নতুন করে সম্পর্ক ভেঙে যাওয়ার একটা স্ট্যাটাসও দিয়েছেন তিনি, যেখানে বারিশা লিখেছেন কিছু সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে যায়, কিছু বুঝে ওঠার আগে সবগুলি কথা যেন তিক্ততায় ভরে ওঠে, এভাবে হয়তো সম্পর্কগুলির মৃত্যু হয়। আর এখানেই উঠে আসে অপু বিশ্বাসের প্রসঙ্গটি, অর্থাৎ বারিশাকে হুমকি দেওয়ার পরেও বুবলির থেকে ছিন্ন করা সম্ভব হয়নি তাকে, যে কারণে নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে বারিশার থেকে দূরে সরে যাচ্ছেন অপু বিশ্বাস।